মানুষের বাহিরে পৃথিবীতে যত মাখলুক আছে সবকিছু আল্লাহর জিকির করে। গাছ বলেন, তরুলতা বলেন, গরু ছাগল বলেন, সব আল্লাহ জিকির করে। কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন ওয়া ইন মিন শাই। দেখেন, 7 আসমান 7 জমিন। আমরা তো আছি এক জমিন, আমাদের উপরে আসমান আছে কয়টা? 7টা। জমিনও এরকম আরো 6টা আছে। আমরা হলাম প্রথমটায়। এই যে 7 আসমানের মধ্যে কত রকমের মাখলুকাত আছে, 7 জমিনের নিচে কত মাখলুকাত আছে। আপনি দেখবেন এই যে পানির নিচে এই ডুবুরিরা যে ক্যামেরা নিয়ে যায়, ওখানে দেখবেন পানির নিচে কত রকমের প্রাণী। মাঝে মধ্যে এগুলা দেখেন যে আল্লাহ কত রকমের মাখলুকাত সৃষ্টি করে রেখে পৃথিবীর ভারসাম্য রক্ষা করছেন। সব আল্লাহর জিকির করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতুস সাব'ু ওয়াল আরদু ওয়া মান ফীহিন। হে মানুষ, 7 আসমানে 7 জমিনে যা কিছু আছে সব আল্লাহর জিকির করে। 7 আসমানে 7 জমিনে যা আছে সব আল্লাহর জিকির করে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহু। আল্লাহ বলেন, যদিও তোমরা তাদের জিকিরটা বুঝতে পারো না। পশুর জিকির তো আমরা বুঝবো না। আমরা দেখতে পাই পশু ভোর রাত্রে উঠে ডাকতে থাকে, মুরগিগুলা ভোর রাত্রে উঠে ডাকতে থাকে, আসলে ওরা আল্লাহর জিকির করে। আপনি দেখবেন বিভিন্ন পাখি ভোর রাত্রে কিচির মিচির করে না, মূলত ওরা আল্লাহর জিকির করে। ওদের ভাষা আমরা বুঝি না। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার আল্লাহ বলেন, যদিও তোমরা তাদের জিকিরটা বুঝো না, আল্লাহর তাসবিহ যে তারা তেলাওয়াত করে এটা তোমরা বুঝো না। এই জন্য মাঝে মধ্যে জিকিরের দরকার আছে। জিকির করলে আত্মা পবিত্র হয়, কলব পরিষ্কার হয়, পরিচ্ছন্ন হয়। কলবে যে জং পড়ে, এই জং দূর হয়। আল্লাহ আমাদেরকে বেশি বেশি জিকির আজকার করার তৌফিক দান করুন।